হ্যালো বন্ধুরা, সকলকে জয় যিশু। আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম আরেকটি নতুন বিষয় নিয়ে। আর বিষয়টি হলো, যীশু খ্রিস্ট কি খ্রিস্টান ছিলেন? আজকে বহু মানুষের বহু মতবাদ, কিন্তু বাক্য আমাদের কি বলে এবং ঐতিহাসিক দৃষ্টিকোণ আমাদের কি বলে, আজকে সেই বিষয়ে আমরা শিখব এবং জেনে নেব। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে যীশু খ্রিস্ট একজন খ্রিস্টান ছিলেন না, বরং তিনি ছিলেন একজন ফিলিস্তিনি জিহুদি, যিনি জিহুদি ধর্ম পালন করতেন। তিনি জিহুদি ধর্মবিশ্বাসের মধ্যেই জন্মগ্রহণ করেন, জীবনযাপন করেন এবং মৃত্যুবরণ করেন, এবং জিহুদি আইন কানুনও মেনে চলতেন। তার জীবনদশায় খ্রিস্টান শব্দটি প্রচলিত ছিল না, কিন্তু পরবর্তীকালে তার অনুসারীদের জন্য এই শব্দটি ব্যবহার বা তৈরি করা হয়, এবং সেই জীবন কিভাবে সর্বোত্তমভাবে যাপন করা যায় তা নিয়ে অনন্য জিহুদিদের সাথে প্রভু যীশু খ্রিস্ট বিতর্ক করতেন। মথি এবং লুক উভয়ের লেখককেই দেখিয়েছেন যে যীশু জিহুদি আইন, চলমান গুরুত্ব ও কেন্দ্রীয়তার উপর জোর দিয়েছেন। মথি লিখিত সুসমাচার 5:17 পদ এবং লুক লিখিত সুসমাচার 16:16 পদ যদি আমরা পড়ি দেখতে পাবো। যিশু হলেন খ্রিস্টীয় বিশ্বাসের ভিত্তি, কিন্তু শব্দটির সংজ্ঞা অনুসারে তাকে স্বয়ং খ্রিস্টান বলা যায় না। তার পরিচয় হলো তিনি ঈশ্বরের পুত্র। যোহন লিখিত সুসমাচার 19:7 পদ। তার নিখুঁতভাবে জীবনযাপন করা, যদি আমরা ইব্রিয় পুস্তক পড়ি 4:15 তাহলে সেখানে দেখতে পাবো, এবং পাপের ক্ষমার জন্য তার প্রায়শ্চিত্তমূলক মৃত্যু ও পুনরুত্থানকে প্রতিষ্ঠিত করে। 2 কোরিন্থীয় 5:21 পদ। প্রভু যীশু জগতে আরেকটি ধর্ম শুরু করতে আসেননি, কারণ জগতে প্রয়োজনের চেয়েও অনেক বেশি ধর্ম রয়েছে। কিন্তু কেন পৃথিবীতে তিনি আসলেন? তিনি পৃথিবীতে কি করেছিলেন? চলুন তার 6টি মূল বিশেষ কারণ দেখে নিই। 1. তিনি এসেছিলেন পাপী মানব জাতিকে উদ্ধার করার মাধ্যমে ঈশ্বরের কাজ সম্পূর্ণ করতে। গালাতীয় পুস্তক 4:4 পদ। 2. তিনি এসেছিলেন আমাদের শত্রু শয়তানকে পরাজিত করতে। আদি পুস্তক 3:15 পদ এবং যোহন 12:31 পদ। 3. তিনি এসেছিলেন হারানোদের খুঁজতে এবং উদ্ধার করতে। লোক লিখিত সুসমাচার 19:10 পদ। 4. তিনি এসেছিলেন ব্যবস্থার ধার্মিক বিধানগুলো পূর্ণ করতে। মথি লিখিত সুসমাচার 5:17 পদ। 5. তিনি এসেছিলেন ঈশ্বর ও মানব জাতির মধ্যে একটি নতুন নিয়ম স্থাপন করতে। মার্ক লিখিত সুসমাচার 14:24 পদ। 6. তিনি এসেছিলেন আমাদের সমস্ত দুষ্টতা থেকে মুক্ত করতে এবং নিজের জন্য এমন এক আপন প্রজাকে সূচি করতে যা সৎ কর্ম করতে আগ্রহী। তীত 2:14 পদ। খ্রিস্ট কোনো ধর্ম নয়, ধর্ম হলো ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য মানুষের প্রচেষ্টা। কিন্তু খ্রিস্ট কি শিক্ষা দেয়? যে ঈশ্বর মানুষের কাছে নেমে এসেছেন। ঈশ্বরের পুত্র মানব দেহ ধারণ করেছিলেন এবং পৃথিবীতে এসে আমাদের সাথে বসবাস করেছিলেন। যোহন 1:14 পদ। আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, যিশু একজন খ্রিস্টান ছিলেন না, তিনি ছিলেন একজন জিহুদি গুরু। সেই জিহুদি আইন অনুসরণ করতেন যা ঈশ্বর মসিকে দিয়েছিলেন। মথি লিখিত সুসমাচার 5:17-18 পদ। তিনি আইনের অধীনে নিখুঁতভাবে জীবনযাপন করতেন
যেন নিজেকে সেই আইনের অধীনে গ্রহণযোগ্য এবং নিষ্কলঙ্ক বলিদান হিসাবে উৎসর্গ করতে পারেন। লেবীয় পুস্তক 9 অধ্যায় 3 পদ এবং প্রথম পিতর 1 অধ্যায় 18 থেকে 19 এবং ইব্রিয় পুস্তক 9 অধ্যায় 13 থেকে 14। খ্রিস্ট হল ঈশ্বরের পরিকল্পনার চূড়ান্ত পরিণতি, যা ঈশ্বর ইব্রু জাতিকে নিজের জন্য পৃথক করার মাধ্যমে শুরু করেছিলেন। দ্বিতীয় বিবরণ 7 অধ্যায় 6 থেকে 8 পদ। বহু শতাব্দী ধরে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তার লোকদেরকে উদ্ধার করতে এবং তাদের উপর চিরকাল রাজত্ব করতে তার মসীহকে বা ত্রাণকর্তাকে পাঠাবেন। যিশুর আগমন ছিল সেই প্রতিশ্রুতির পরিপূর্ণতা। প্রভু যীশু খ্রিস্টকে খ্রিস্টান বলা যায় না, তার আরেকটি কারণ হলো তার পুনরুত্থান ও স্বর্গে আরোহণের পরেই খ্রিস্টান শব্দটি প্রচলিত হয়েছিল। সিরিয়ার আন্তোকিয়া শহরে বিশ্বাসীদের সর্বপ্রথম খ্রিস্টান বলে অভিভূত করা হয়েছিল। প্রেরিত পুস্তক 11 অধ্যায় 22 পদ। এই শব্দটির অর্থ হল ক্ষুদ্র খ্রিস্ট। এটি মূলত অবজ্ঞাসূচকভাবে বা ছোট করে ব্যবহার করা হতো, কিন্তু বিশ্বাসীরা এটিকে সম্মানের প্রতীক হিসাবে গ্রহণ করে। আজকে আমাদের উচিত প্রভু সেই বাণীকে মেনে চলা, কারণ আমরা প্রভু যিশুকে অনুকরণ করি এবং যিশু খ্রিস্টকে যথাযথভাবে খ্রিস্টান বলা যায় না, কিন্তু তিনি সেই খ্রিস্ট যার নাম অনুসারে আমরা তার পরিত্রাণ পেয়েছি এবং তার শিষ্য হয়েছি। ধন্যবাদ সকলকে। তো আজকের বিষয়টি আপনারা বুঝতে পারলেন যে প্রভু যীশু কখনোই খ্রিস্টান ছিলেন না। তিনি আমাদের জগৎ সংসারে এসেছিলেন আমাদেরকে বাঁচাতে, আমাদেরকে ঈশ্বরের সাথে সুন্দর মধুর সম্পর্ক করে দিতে। আরেকটি বার ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।